পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পাকিস্তান তুরস্কের সঙ্গে কাগুজে চুক্তি, সৌদি আরবকে নিরাপত্তা দেবে না বলছে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার আবুধাবির জাহাজ। আরও থাকছে পাকিস্তানি গোয়েন্দা চক্রের হানি ট্র্যাপের তথ্য ফাঁস, ভারতীয় বিমান বাহিনীর পাইলট গ্রেপ্তার। সব শেষে জানিয়ে দিব লোহিত সাগরের দিকে হুতিদের ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। লোহিত সাগরের দিকে হুতিদের ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইস প্রদেশ থেকে লোহিত সাগরের দিকে হুতি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট তাইজ মিলিটারি অ্যাক্সিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় খবর আনাদুল এজেন্সির। এ বিবৃতিতে বলা হয়, ইয়েমেনি বাহিনীর গোয়েন্দা ও নজরদারি দল হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করছে। তাইস শহরের পূর্বে আল হাওবান এলাকায় মাউন্ট ওমান থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা, লক্ষ্যবস্তু বা হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইয়েমেনি সেনাবাহিনীর এই অভিযোগের বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিটির সংবাদ মাধ্যমকে তথ্য জানিয়েছে। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটে। আনাদুল এজেন্সির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থাও এ নিয়ে খবর প্রকাশ করছে। এই হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানিয়েছে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, হরমুজ প্রণালীর দক্ষিণ করিডরে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। পাকিস্তানি গোয়েন্দা চক্রের হানি ট্র্যাপের তথ্য ফাঁস, ভারতীয় বিমান বাহিনীর পাইলট গ্রেপ্তার। ভারতের দিল্লি পুলিশ সংবেদনশীল প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে দেশটির বিমান বাহিনীর এক উইং কমান্ডারকে গ্রেপ্তার করছে। তদন্তকারীদের সন্দেহ, তিনি একটি বৃহত্তর গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তার বিরুদ্ধে ভারতের অফিসিয়াল গোপনীয়তা আইনে মামলা করা হয়েছে খবর ইন্ডিয়া টুডের। পুলিশের দাবি, চলতি বছরের 30 মে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় বিমান বাহিনী কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দিল্লির একটি আদালত তাকে তিহার কারাগারে পাঠায়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং গ্রেপ্তারের পর থেকে জামিনের আবেদন করেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন। তদন্তকারীদের ভাষ্য, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে যোগাযোগে জড়ান। পুলিশ সন্দেহ করছে ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। ব্যক্তিগত জীবনের একটি কঠিন সময়ের মধ্যে ওই কর্মকর্তার সঙ্গে নারীর যোগাযোগ শুরু হয় বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে অনলাইনে চ্যাট ও ভিডিও কলের মাধ্যমে তাদের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়। পুলিশের অভিযোগ, এই যোগাযোগের সময় ওই কর্মকর্তা ডিজিটাল মাধ্যমে সংবেদনশীল নথি ও প্রতিরক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওই নারীর কাছে পাঠিয়েছিলেন। তবে ঠিক কী ধরনের তথ্য বা নথি আদান প্রদান করা হয়েছে তা প্রকাশ্যে জানানো হয়নি। তদন্তকারীদের ধারণা, এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ ইনস্টলের বিষয়েও তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তদন্তকারীদের দাবি, ওই কর্মকর্তা এক সহকর্মীকে একটি ফোনে অ্যাপটি ইনস্টল করতে বলেছিলেন। এই অ্যাপটি এসপায়ার বা রিমোট অ্যাক্সেস মেলার হিসেবে কাজ করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এর মাধ্যমে তথ্য সংগ্রহ, অবস্থান শনাক্তকরণ বা কথোপকথন নজরদারির সুযোগ ছিল কিনা তা জানতে ইলেকট্রনিক ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার আবুধাবির জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিটির সংবাদ মাধ্যমকে তথ্য জানিয়েছে। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটে। আনাদুল এজেন্সির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত সরকারের বার্তা সংস্থাও এ নিয়ে খবর প্রকাশ করছে।
এই হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানিয়েছে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছিল হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোরে একটি তেলবাহী ট্যাঙ্কার আগুন ধরে যায়। স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্য উদ্ধৃত করে ফার্স জানায়, আগুন নিয়ন্ত্রণ ও তেল ছড়িয়ে পড়া ঠেকাতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির উপর একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এর ফলে সেখানে কোনো জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। বিশেষ করে আবুধাবির জাহাজে এই হামলার ঘটনায় উপসাগরীয় রাষ্ট্রগুলো ফুঁসে উঠতে পারে। পাকিস্তান তুরস্কের সঙ্গে কাগজের চুক্তি, সৌদি আরবকে নিরাপত্তা দেবে না ইরান। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে কড়া সমালোচনা করেছে ইরান। ওই চুক্তি সই হলেও তা রিয়াদকে স্থায়ী নিরাপত্তা দেবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এক্সে তিনি বলেছেন, সৌদির জনগণের জানা উচিত তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজের চুক্তি তাদের নিরাপত্তা দেবে না, যেমনটি বছরের পর বছর ধরে আমেরিকানদের অন্ধভাবে সেবা করেও তারা কোনো নিরাপত্তা পাননি। সমালোচনা করে ইরানের এক কর্মকর্তা আরও বলেন, সৌদি আরব তাদের নীতি সংশোধন করলেও নিরাপত্তার জন্য অন্যদের কাছে ভিক্ষা চাইতে হবে না। এনডিটিভি জানিয়েছে, শুক্রবার পাকিস্তান ও তুরস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা বন্ধন শক্তিশালী করতে মক্কায় ওই চুক্তি সই হয়েছে। ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলো ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে। এই হামলা নিয়ে উদ্বেগে থাকা সুন্নি মুসলিম প্রধান ও মার্কিন মিত্র এই তিন দেশ নিজেদের সুরক্ষায় চুক্তি সই করছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে অভিযান শুরুর পর থেকে ইরান ও এর মিত্ররা সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর উপর হামলা চালিয়ে আসছে। তাদের জ্বালানি চালানে অবরোধ আরোপ করছে, যা বছরের পর বছর ধরে চলা আঞ্চলিক অস্থিরতার এক বড় ধরনের বিস্তার। চুক্তির উদ্দেশ্য নিয়ে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে বলেছে, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ জোরদার করার চুক্তির লক্ষ্য। তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র আক্রমণ হলে তা সবার উপর আক্রমণ হিসাবে গণ্য করা হবে। যদিও বিবৃতিতে মক্কা যৌথ প্রতিরক্ষা শীর্ষকে চুক্তির অধীনে প্রত্যেকে কী ধরনের প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা মেনে নিয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। তবে বলা হয়েছে যে এই চুক্তির লক্ষ্য নিজেদের সম্মিলিত নিরাপত্তা শক্তিশালী করা এবং এ অঞ্চলে এর বাইরে শান্তির নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানো। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করছে ইরান। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাসঘাবি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনাকে বলেন, ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত খসড়া ও বিস্তারিত শীঘ্রই জানানো হবে। তবে তিনি স্পষ্ট করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের অনুমোদনের উপর নির্ভর করবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনগুলোর অন্যতম হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বারবার ব্যাহত হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় পরিবহন খরচ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলো অবশ্য বলছে, হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে প্রস্তাবিত চুক্তি তা বাস্তবায়ন সহজ হবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে কঠোর বীমা শর্তই এর প্রধান বাধা। রয়টার্সের তথ্য অনুযায়ী এ সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে মাত্র 33টি জাহাজ চলাচল করছে। আগের সপ্তাহের একই সময়ে এই সংখ্যা ছিল 50টি। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের আলোচনার অগ্রগতির দিকে বাজার সংশ্লিষ্টরা নজর রাখায় জাহাজ চলাচল কমে গেছে। এর আগের দিন এই প্রণালীটি পার হয় মাত্র 4টি জাহাজ। এর মধ্যে ছিল বিশাল আকৃতির তেলবাহী জাহাজ নিসোস্কিয়া, এবং যা ইরাকের বসরাহ থেকে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল।